চলে গেল, দেখ সবাই তোকে রেখে ভেবে চলে গেল। হলো শুক্তোটা তো হবেই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে অনেক প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। তো সকাল সকাল দেখো চা আর পাউরুটি নিয়ে চলে এসেছি, কিন্তু এটা পাউরুটি না, দেখতে পাউরুটির মতো লাগছে, কিন্তু এটাকে বলছে কি যেন গুটকি। হ্যাঁ, গুটকি। কিন্তু গুটকিটা এর আগে গুটকি নিয়ে এসেছে, সেগুলো খেয়েছি, সেগুলো একটু শক্ত ধরনের হয়। আর এটা দেখতে অনেকটা পাউরুটির মতো, কিন্তু নরম, আর খেতে কিন্তু ভেতরে একটু মিষ্টি মিষ্টি, তো ভালোই লাগলো। যাই হোক, সকালবেলায় একটু পেট ভরা কিছু খেলে বেশ অনেকক্ষণ নিশ্চিন্তে থাকা যায়, মানে অনেকক্ষণ আর খিদে পায় না, অনেকক্ষণ কাজ করা যায়। হ্যাঁ, তাই সকালবেলায় একটু চাটার পাউরুটা খেলাম, বেশ পেটটা একটু ভরে গেল। এবার জোর কদমে সংসারের কাজে লাগতে হবে। তো দেখো, যেমন কথা তেমন কাজ, সংসারের কাজ শুরু হয়ে গেছে। আশেপাশপত্রগুলো যেটুকু পারলাম একটু সামনে সামনে মুছে নিয়ে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আচ্ছা, মা ডাকছে। আমাকে আর আমার সোনা বাবাকে রেখে সবাই বেড়াতে চলে গেল। তো কোথায় গেল সেটা তোমাদেরকে পরে বলছি। চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আবার কি করতে গেল কাকুর কাছে? সবাই তোকে রেখে ভেবে চলে গেল, দেখ সবাই তোকে রেখে ভেবে চলে গেল। হলো আয়, বাবু চলে গেল। আসো দিদা, টাটা দিদা। সবাই চলে গেল তোমাকে রেখে। চা থাক, লাগানো থাক হবে। গো, আমার বাবা কত কাজে। তাকাও আমার দিকে, তাকাও এদিকে, তাকাও বেটা, কই এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আমার শোনে বাবা, ওটা কি ভূ চলে? ওটাই ভূ চলে, ওটাই ভুটিটি চলে। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব উচ্ছে ভাজা আর চিকেন। তো দীর্ঘ 15-16 দিন পর আজকে চিকেন হচ্ছে। আর যেদিন আমাদের জেঠিমা শাশুড়ি মারা যায় সেদিনকে চিকেন করেছিলাম, দুপুরে খেয়েছিলাম, কিন্তু রাত্রেবেলায় চিকেন তো আর খাইনি, কারণ মৃত্যু খবর পাওয়ার পর সেই খাবার, মানে ঘরে যে খাবার থাকে সেই খাবার তো আর খেতে হয় না। তাই রাত্রিবেলায় সেই সমস্ত চিকেন সমস্ত কিছু ফেলে দিয়েছিলাম, খাবার দাবার যা ছিল সমস্ত কিছু ফেলে দিয়েছিলাম। আর আজকে আবার চিকেন হচ্ছে। ওরা গেল আর আমাকে একটু চিকেন এনে দিয়ে গেল, আমি একটু চিকেন রান্না করছি বাড়িতে। তো আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আর চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে আসলাম। আর এরপর আমার সোনা বাবাকে স্নান করাতে এসেছি, ওকে একটু ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আবার বাকি কাজ বলতে স্নান করব, রান্না করব। আজকে বাড়িতে কেউ নেই, সেই জন্য একটু অসুবিধাই হবে একা একা, তো যাই হোক এভাবে করতে হবে। আর এই দেখো, আমার সোনা বাবা স্নান হয়ে গেছে, ওকে এবার জামা টামাগুলো পরিয়ে দিই। আর সবাই আমাদেরকে রেখে কোথায় গেল জানো তো? সেই জেঠিমা শাশুড়ির কাজে, মানে কালকে শ্রাদ্ধ হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া, আর সেখানেই বাড়ির সবাই গেল। আর আমার সোনা বাবার কি দুঃখ, আমাদের কেউ নিয়ে গেল না। আর মেয়ে গেছে স্কুলে, তার স্কুলের সরস্বতী পুজোর পিকনিক আজকে, তাই ও দেখো আমার সোনা বাবার টিপটা আজকে ভালোই আছে। দেখি দেখি বাবা, দেখি দেখাও। এই যে টিপটা মোটামুটি ভালো আছে, এখন আর টিপটা পড়াবো না। তো চলো এখন শুতে হবে, দেরি করলে হবে না, তাড়াতাড়ি ঝটপট চলো। চলো সোনা, বিছানা করতে হবে তো, চলো শুয়ে পড়ো। চলো সবাইকে এখন টাটা করে দাও, টাটা বন্ধুদের টাটা করে দাও, টাটা 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 বলো, টাটা। 12:30 বেজে গেছে। তো চলো আমি চট করে চিকেনটা করে নিই, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, তো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। আর এখন এই পুচকেটা হওয়ার পর থেকে আমি সেরকম আর কোথাওই যাই না, বিশেষ প্রয়োজন না হলে, বিশেষ দরকার না হলে বাইরে যাওয়াই হয় না। তো সেই কারণে আমিও যাইনি, আমাদের নিয়ে যায়নি তা নয়, আমি যাইনি। আমার এই পুচকেটাকে নিয়ে এখন আর কোথাও সেরকম যাওয়া হয় না, কারণ ও তো খুব ছোট, ওর অসুবিধে হবে, তো সেই কারণে আমি সেরকম কোথাও যাই না। চলো দেখি চিকেনটা কত দূর হলো তোমাদেরকে একটু বলে দিই। তো তেলে প্রথমে আমি একটু গরম মশলা, গোলমরিচ আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজটা ভেজে নিলাম, টমেটোটা ভেজে নিলাম, আর তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা আমি একটু হলুদ আর
ভিনিগার আর লবণ এই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এরপর দেখো আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। আর এই মশলার মধ্যে আছে আদা, রসুন, একটু পেঁয়াজ আছে, জিরে আছে। তো সমস্ত কিছু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এই মশলাটা দিয়ে দিলাম। তো এবার একটু ভালো করে কষিয়ে নেব। তো আজকে আর আলুগুলো আলাদা করে ভাজিনি, কারণ আজকে একটু তাড়াতাড়ি আছে, মানে রান্নাটা তাড়াতাড়ি সারতে হবে। তো আলুগুলোই কষানোর সময় একবারেই দিয়ে দেবো। আলুগুলোকে আবার আগে ভেজে নিতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো তাই আর আলুগুলোকে ভাজিনি। এইবার কষার সঙ্গে একসঙ্গে দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে হলুদ, একটু লবণ আর চিনি দিয়ে দিলাম। এরপর আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে দেব। আর কষানোর সময় একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। জানি তোমরা চিকেন অনেকেই সবাই খুব ভালো রান্না করতে পারো এবং আমার থেকে ভালোই রান্না করতে পারো। তাও আমি একটু দেখালাম আমি কিভাবে করলাম সেটাই। এরপর দেখো আমার পুচকেটা উঠে পড়েছে, দেখেছো? বললাম না আমাকে ও ঘুমিয়ে থাকতে থাকতে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, কিন্তু সেটা আর হলো কোথায়। আর ও সে উঠেই পড়লো। এক এক সময় মনে হয় ভগবান আমাদের যদি ক্যাঙ্গারুর মতো একটা করে থলে দিত, তাহলে কি সুবিধেটাই না হতো না। সেই থলের মধ্যে পুচকেগুলোকে রেখে দিতাম, দিয়ে সমস্ত কাজ করে বেড়াতাম, কোনো অসুবিধে হতো না। কিন্তু ভগবান তো তা দেয়নি, সেই জন্য হনুমানের মতো ঝুলিয়ে নিয়ে বেড়াতে হয়, এই আর কি। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার চিকেনটা কষা হয়ে গেছে। আর এরপর আমি একটু জল দিয়ে দেবো। তো জলটা গরম করে দেবো, আর আমার যে পরিমাণে গ্রেভি দরকার আমি সেই পরিমাণে জলটা দেবো। তো আমাদের বাড়িতে অনেকগুলোই মানুষ, তো সেই কারণে সবার পাতে একটু একটু করে ঝোল দিতে দিতে অনেকটাই ঝোল লাগে। যদিও এবেলায় কেউ খাবে না, এবেলায় কেউ নেই বাড়িতে, আর কিন্তু ওবেলায় তো এসে খাবে সবাই, তো সেই কারণে ঝোলটা একটু বেশিই লাগে আমাদের বাড়িতে। বাবাটি কি করো বাবা, কি করো তুমি, কি করো? বগা 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 আসবে। দেখ ভাই মজা, দেখ কিসে জল খাচ্ছে, দেখি দেখি না না কি মজা, দেখ আমি সরিয়ে দিচ্ছি, ও আবার নেবে। হয়েছে? ঠিক আছে, খেয়েছো জল? আমি তো খাওয়া হয়েছে, আর খেতে হবে না, থাক থাক। কটা দিল স্কুলে মাংস? স্কুলে দুবার দিয়েছে চিকেন। দুবার? হ্যাঁ বাবা। আর কি দিল? একবার 2 পিস আর একবার 2। আর আর ভাত, ডাল, চচ্চড়ি, চাটনি আর ওই মিষ্টি। আর দই? দই দেয়নি? না। তাই? বাবা। যাও যাও, আমি খেয়ে নিই। আর এখন বাজে 6:30, আর সবাই চলে এসেছে বাড়িতে। 4:30টার মধ্যে ওরা সবাই চলে এসেছে। আর আমি আমার সোনা বাবাকে দেখো একটু জামাটা চেঞ্জ করিয়ে দিচ্ছি, একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি। আর ওর বাবা আজকে বাড়িতে আছে, ও প্রতিদিন থাকে না, ওর বিকেলে মার্কেট থাকে, আর শুধু বুধবারটা বাড়িতে থাকে আর শনি রবিবারটা, তাছাড়া কোনো দিনই বাড়িতে থাকে না। তো সেই কারণে দুপুরে ও শুতেও পায় না, কিন্তু আজকে যেহেতু এক জায়গায় গেছিলো, ওখান থেকে এসেছে আর আজকে বাড়িতেও আছে, সেই জন্য একটু রেস্ট নিয়েছে দুপুরে। আর আমি দেখো সোনা বাবাকে একটু টিপটা পরিয়ে দিচ্ছি আর একটু চা করে নিয়ে এলাম। এই সময় যে চা করা হয় না, চা করতে আমার অনেকটা রাত্রি হয়, মানে 8টা বেজে যায় প্রায় চা করতে। কিন্তু যেহেতু মেয়েকে আজকে পড়াতে এসেছে, আর যেদিন যেদিন মেয়েকে ম্যাম পড়াতে আসে সেদিন বিকেলে চাটা করে ওকেও দিই, সেই সঙ্গে সঙ্গে আমরাও খাই। ও না, পাড়ায় ছিল। কি খাচ্ছে বাবা? কি খাচ্ছে বাবা? এখানে কাপে কি খাচ্ছে? এটা কি? এটা কি কি এটা? ওটা কি খাচ্ছে বাবা? শোনা কি এটা? কি খাচ্ছে বাবা? বল। কি এটা? এটা কি বলো? এটা কি বলো? এটা কি? তো দুজনে চা খেতে খেতে একটু কথাবার্তা বলছিলাম। আর এই যে আমার পুচকেটা দেখো, একবার আমার কাছে একবার ওর বাবার কাছে গিয়ে দুষ্টুমি করছে। লেস চিকেন, বাবারে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর সুন্দর একটা কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় থাকি। আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো, আমার মেয়ে এখন বানাবে লেস চিকেন। ওর খেতে ইচ্ছে হয়েছে লেস চিকেন। এখনকার সময়ে নেক্সট জেনারেশন যারা, তারাই বেশি ভালো রাঁধুনি হয়ে উঠছে।
তো যাই হোক, আমার মেয়েও ঠিক সেই রকমই। ও এত মানে ভ্যারাইটি খাবারের নাম করে, রান্নার নাম করে, যেগুলো আমি কোনোদিন শুনিনি। যেমন ধরো আজকের এই লেস চিকেন, এটা আমি কোনোদিনও শুনিনি, এই প্রথম ওর মুখে শুনলাম। আসলে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আর সেই কারণে সমস্ত বাচ্চারাই সব দিক দিয়ে এগিয়ে চলেছে। ঠিক যেমন পড়াশোনা, তারপরে সোশ্যাল ওয়ার্ক, সেই রকম রান্নাবান্নার দিক দিয়ে ওরা মনে হয় আমাদের থেকে বেশি এগিয়ে চলেছে। তো যাই হোক, এই দেখো এখন বানাবে লেস চিকেন, তো সেই কারণে লেস কিনে নিয়ে এলো, লেসটাকে গুঁড়ো করলো। আর চিকেন বলতে যেটা আমার রান্না করা, মানে দুপুরে রান্না করা যে চিকেনটা ছিল, সেই চিকেন দিয়েই বানাচ্ছে। আর চলো দেখি, আমিও প্রথম খাবো, কেমন লাগে খেতে। হয়েছে বানানো লেস চিকেন? হ্যাঁ। এই দেখো লেস চিকেন বানিয়েছে, তা দেখতে তো খুব সুন্দর হয়েছে। এবার খেতে কেমন হয়েছে খেয়ে দেখো। ভালো? বাহ, চিকেন পকোড়া। আমারই তো জিভে জল চলে আসছে রে। বাহ, দেখতে তো হেভি সুন্দর। আর এই মাঝে একটা, এটা বড় হয়েছে, এটা একটা মানে বড় পিস দিয়ে বানিয়ে দিয়েছি। না, ওই বানিয়েছে আর কি, আমি তেলে ছেড়ে দিয়েছিলাম একটু। তো তেলে ছাড়তে আমারই ভয় লাগছিল, আমি ওকে তেলে ছাড়তে দিচ্ছিলাম না। তো যে ভয়টা করছিলাম আমারইতে তাই হলো, মানে তেলটা একটু উল্টে পড়ে গেছে। মানে মাম্মাই করেছে ওটা, মানে মাম্মারই। আমি ওকে বারবার সাবধান করছি যে দাঁড়া, আমি দিচ্ছি, তোকে দিতে হবে না, তোকে দিতে হবে না, তেলটা পড়বে। কিন্তু সে তেলটা একটু কাত হয়ে, মানে ওই যে ফ্রাইং প্যানটা করছিলাম ওটা ঠিক মতো গ্যাসের উপরে বসে না, বারবার হাত দিয়ে ধরে থেকে বসাতে হচ্ছে। তো আমার কাছে একটু কাত হয়ে পড়ে গেল, আর আমার একটু হাতেও পড়েছে এখানে। বেশ হচ্ছে। দেখো এখানে একটু গরম তেল পড়েছে। আর ওকে এখন আমি জিজ্ঞাসা করছিলাম, তুমি যে নিমন্ত্রণ খেতে গেলে তা কি কি খেলে, এসে তো বললে না। তো ও বেশ ভালো করে বসে, সুন্দর করে বসে কি কি খেয়েছে সেটা বলছিল। প্রথমে স্যালাড, শাক, ডাল, ভাত, শুক্তো, মাছ, আর চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। আর যেহেতু মৃত্যু কাজ, সেহেতু মাছই হবে। সাদা ভাত, ভেজ ডাল, তারপরে তোমার শুক্তো শুক্তোটা তো হবেই, মৃত্যু বাড়িতে শুক্তোটা হয়। ডাঁটা, কাঁচা কলা, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা শুক্তো, তারপরে মাছের ঝোল, আর কি চাটনি, দই, মিষ্টি, আমের চাটনি, দই, পাঁপড়, রসগোল্লা। সিজা পরে বলছে স্কুলে না গেলেই হতো, পাপিদের সঙ্গে গেলেই হতো। আমি তোকে কতবার সবাই বললো স্কুলে যাওয়ার জন্য, তুই গেলি না। আমার কাছে বসতে তো, আমার সামনে বসতে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাও জানিও, যদি খারাপ লাগে তাও জানিও। আর একটা লাইক করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। বড় বড় পিস কাতলা একটু বড় বড় মাছ দিচ্ছে, কম আমাকে এত বড় তুলবে।